হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই দেখেন রান্নাবাড়ি কিন্তু শুরু হয়ে গেছে। কি রান্না করতেছি আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এই দেখেন কড়াইতে তেল দিচ্ছি, এই যে, আর এই যে দিচ্ছি সাদা জিরা। তেলটা গরম হয়ে গেছে, সাদা জিরা দিচ্ছি। আজকে কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে দেখেন এখানে কোয়াশ আর আলু তেলে ভাজে রাখছি। আর এখানে হলো এই যে দেখেন ডালের বড়া করছি, দেখছেন? ডালের বড়াও রেডি, পেঁয়াজ আলুটা ভাজাও রেডি। আর এখানে দেখেন এই যে পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করে রাখছি। এখন জিরাটা যখন ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, তারপরে মশলাটা দিব। এই মশলাটা দিয়ে তারপরে একটু জিরার গুঁড়া দিব, একটু হলুদ দিব, একটু লবণ দিব, দিয়ে একদম মাখা মাখা করে রান্না করব। তাহলে আজকে কি রান্না করতেছি? আজকে হলো ডালের বড়ার তরকারি। একদম মাখা মাখা করবো, শুকনা কিন্তু, কারণ ঝোল খাইতে ভালো লাগে না। এই যে তেলটার মধ্যে জিরা দিছি, জিরাটাও পুড়ে গেছে। এখন মশলাটা দিচ্ছি, এই যে দেখেন, দেখছেন? এই যে মশলাটাও ঢালে দিলাম। মাখা মাখা তরকারি করতে গেলে না তেল লাগে, অনেকটা তেল লাগে। কারণ হচ্ছে মাখা মাখা তরকারিটা তেল না হলে না ভালো লাগে না। এই যে জিরার গুঁড়াও দিচ্ছি, এই যে 2 চামচ জিরার গুঁড়া দিব, কারণ অনেকটা মশলা তো, শুকনা করতে গেলে মশলাও বেশি লাগে। এই যে দেখেন জিরার গুঁড়া দিলাম। মশলাটা যখন লাল ভাজা হয়ে যাবে, তারপরে কোয়াশ আলুটা যে ভাজে রাখছি ওইটা দিব। এই যে দেখেন লবণও দিয়ে দিলাম। মশলার মধ্যেই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। তেলও দিব, একবার তেল দিচ্ছি সোমবারের মধ্যেই, আবার এই যে কাঁচা তেল অল্প একটু ঢেলে দিচ্ছি। কারণ হচ্ছে মশলাটা ভাজা হবে, একদম লাল করে ভাজতে হবে, নাহলে পেঁয়াজ বাটা দিয়ে করতেছি তো তরকারিটা পেঁয়াজ গন্ধ করবে। এই যে হলুদও দিয়ে দিচ্ছি, একদম সব কিছু একবারে দিয়ে একবারেই ভাজবো। এই যে 2 চামচ হলুদ দিচ্ছি, আর এই যে লঙ্কার গুঁড়া দিচ্ছি। এই দেখেন লঙ্কার গুঁড়াটা 1 চামচ দিব। এই যে 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়া। মশলাটা ভাজা হতে অনেক টাইম লাগবে, কারণ হচ্ছে মশলাটা লাল করে ভাজা না হলে না পেঁয়াজের গন্ধটা খাইতে বসলে ভালো লাগে না। আর কোয়াশটা একটু তেলে ভাজে নিতে হয়, এই কারণেই তেলে না ভাজলে কোয়াশটা সিদ্ধ হইতে চায় না। ওই জন্য তেলে ভাজে একদম সিদ্ধ হয়েই গেছে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন কোয়াশটা দিব, দিয়ে শুকনা শুকনা তো ঝোল দিব না, এর মধ্যে একদম কষা কষা করেই নামাই দিব।